1.5 কোটি মানুষ শেষ হয়েছে বিহিয়ানে। ও আজ হান্দাইব আডা হুজুরেরা শুধু হামে হামে চলছি আসি মাল কামাইয়ে তো করে ওয়াজ করি রহমান রহিম। আল্লাহ খালি দে, ডেঁডার খেত দে, মুসলমানের খেত দে। রাহিম মানি ফরকালে দিব। কাহার কথা শুনছতি? কাহার নির্দয় নিষ্ঠুর, কোনো মায়া নাই। তুরস্কে গুমাতাইলে ব্যক্তির দড়ি মারি আল্লাহ। তুষারপাত আজকের নিউজে আইসে অন বন্যা। ঠান্ডাটা ঠান্ডা উপরে দিয়ে আবার বন্যা দি আল্লাহ টার্গেট হইলে বাঁচাইতাম দিতাম মারি এলাইম তো করে শেষ। এবার বুঝতে কাহার কারে ক আঙ্গ দেশ গ্রামে যদি ফ্যামিলির 5-6 জন মারি গেলে ছোট মাইয়োগ্য থাকলেও থাকি গেলে আর মারিচ্ছে রে, বংশটা নিফাত হয়েছে। আর এখন জার্মানে তাগরে বিষা দিয়ে দিব। এটা ফেসবুকে দেই আজ কান্দি দিছি বিয়েলে। আমি কইলাম মাবুদ রে, সিরিয়া তুরস্ক হইল দারুল ইসলাম, নবীজির উম্মত গুলারে অফার দিয়ে দিল যে কাফের বানাই থইব। এই বুঝি তোর খেলা, খেলাও খেলাও, তোমার মন যা আছে খেলাও, তুমিও তো ডিগলার দি খেলাও। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করে। সুবহানাল্লাহ কয় না? বড়কালি আকাশের দোয়ানো লাগজত এত তুই কই লইব না পাই কই লইব কক গেন্ডি হাড়া আলাম বেড়া আই কই লইব দুনুকা লাগছে ইজ্ঞা কই লইব হিজ্ঞা কই লইব। আল্লাহ কো তোকে দুনুকার কথা কারোটা হইতো না, আই জিডা কই হিডা হইব। আশা করছো তোলারে আমেরিকা হাঁটাবি। আফসারি সাহেব আবেদন করছে তুই খোদবা কিনলি না, হোলা হিজ্ঞারে ইটালি হাঁটাবি, বাইর লগে জমি কদর কিনবি, বিল্ডিং তারপরে কদর লটকা লাবি, হইসা গোছ গাছ করছ। মাইয় ক্লাস 10-এ হরে বিয়ে শাদির কথাবার্তা চলের, কত হরি কল্পনা। আর মতো বেটকাই কত হরি কল্পনা, অনহরি কল্পনা কনে গেছে সিরিয়া তুরস্ক লেবাননের। কাহার অন ইন্দোনেশিয়া লাড়া দিছে, হরুগাও লাড়া দিছে, আজ্জাও লাড়া দিছে। তো করে মারিয়ে লাইব রে। 71 সালের কষ্টের ভরা জীবনে কষ্ট আসছ, 53 বছর খাই উলছ। এই ভূমিকম্প বাংলাদেশের জন্য বাজেট হয়ে গেছে প্রায়, বোঝা যাইতেছে। মারি লেভেল করিয়ে লাইব। বাসার উপায় কি? আল্লাহর ইবাদত। বাসার উপায় কি? বিপদ হরণ ছাড়া কোনো বুঝদিন। আহারে বাইরে ভাই, কি বিপদ আঙ্গ সামনে আছে, কি বিপদ আমাদের সামনে আছে। আম্মাজিরা গো, আহারে মা, কত কষ্টের জীবন লই আইছেন গো মা, এই সামনে টের হাইবেন। তা হাসর মাঠে আয় তা হাসরের কথা কইছি, তুই এনে চাহারিস। আমার জমি নেব, সূর্যরে গবেষণা করে বিজ্ঞানীরা বার করছে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় ডিগ্রি? এটা ফিল্টার করি করি সাকি 26-27 ডিগ্রি কোম্পানিগঞ্জ আনছে তাপ। এরপরও যখন 36-38 ডিগ্রি হয়ে যায়, বুড়িয়ারা কোত্তা টোত্তা গুলি উড়ানো হতে থার। আচ্ছা বড় কিতালা বান্ধি বেসর শাখা বেশ বেশ। তাপমাত্রা কত? 5 কোটি। কত? আসর মাঠ বুঝবা। কাফেরেরা কয় মোহাম্মদের তার কাম নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি এর জাহান্নাম, দুনিয়ার আগুনে তো 70 গুণ বেশি, এটা নজল রাখবো কখনো, নজলে তো চলে যাবে। এটা কি কথা নেই। এখন সূর্যের গবেষণা করতে যায়, বুঝতে জাহান্নাম আছে সত্য। সূর্যের ফলজ্ঞ আছে এডোরাডাস নক্ষত্র, হাতের গার মধ্যে সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। সুবহানাল্লাহ নাই? তো করে একটা কথা কই দি ভাই, কিতা কই মেরে মাইকের কথাগুলা নিজের কাছেও খারাপ লাগে। ব্যবসা প্রতিষ্ঠান 10 লক্ষ টাকার মাইক, মাহফিল ডিফেন্স করে মাইকের উপরে, কলজাটা ছিঁড়ি যাইতেছে। তো কেমনে কথা কইতাম, এত হাজার মানুষ আইলো, 2 পয়সা বেশি দিবি তা করে দরকার। 40টা মাইকের ক্যাপাসিটি, মেশিনারি, ইলেকট্রিসিটি পাওয়ারটা আছে। 40টা ম্যাগনেটের টানের কিতে আছে মাইকটার। এই 15 বছরে শুকাইলাম না কোম্পানি গুঞ্জে, পাগল হয়ে যাইতেছি মাইকের টানার লগে, পাগল মরে যাইতেছি। মনে কর নিজের মাথাটা নিজে বিল্ডিং এ ফিরে গেলাই। মাহফিলটা করতে এই জিনিসগুলো নোট করবি বেড়া, আয়োজক কনা রে তোরা। একটা এমনি শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন দিস বেড়া,
আগে মাহফিল করতে এগুলো পরিকল্পনা করবি। মেইন হলো সাউন্ড সিস্টেম। মানুষটি বই দিছে রাত 11টাতে আর বয়ানুন বেল্লাই কি বুঝ দিতাম এখন আছে 10,000 টাকা বেশি যাক মাইকে, মেইন হইল মাইকের পাওয়ার ছাড়া কথা বলা যাবে না। এখন শুন, এলডোরাডাসের গায়ে আগুন কত? 10 লক্ষ গুণ বেশি। সূর্য থেকে এলডোরাডাসের দিকে নজর করলে দেখা যায় হাতে সুইচের মাথায় আগুন জ্বালাইলে যেটা জল 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 জ্বলাইয়া চলে, অথচ সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি, কয়েক কোটি গুণ হেতে বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে এলডোরাডাস কয়েক কোটি গুণ বড়। বিজ্ঞানীরা কয় ওমা মা যার নাম আসলে আছে কবরজন কানে গালে গিয়েছিল ফেরেস্তা করে বাপ বলা লাগবো মারের লগে কব না কথা সত্য, তার তো সত্য কইতে তোর কইছে কে ডাকাইতে রোলা মার মার। কয় মুসলমান বেকুব এগুনে ইয়েনে ও আসনে এত সুন্দর বজিল কি এর জাহান নাম কি এর জান্নাত টের হাইব বিপদে পড়ার হর। কোরআনে কইছে এক উর্ফে করতে আছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাউন। বিজ্ঞানীরা কম মাটির নিচে করে আরব বিশ্বের টেকনোটেক প্লেট মাটির নিচে স্তর লড়ি গেছে। সিরিয়া তুরস্কটা আগাই আইছে, ইডার লগে ইডার ডুস খাইছে, স্টার লাইনের লগে ড্রিম লাইন অ্যাক্সিডেন্ট। বার্মার টেকনোটেক প্লেট হরি যাইব, হিমালয়েরটা কাছে আইতে আছে গটি যাইব, এক কারে মেসাকার করিয়ে লইব ভারত নেপাল তারপরে বার্মা একসাথে এনে এনে মারিব। হাতারা কর নিচে করে নিচে বেলে মারিয়ে করে। যার নাম দেখতে চাইলে ইন্দোনেশিয়ার অগ্নিগিরিটা সাহসা, মাটির নিচে তো আগুন কত মাইল উপরে ওড়ে। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন আগুনের জাল দিব ভাই অন কত কথা কইও না, অন আর কথা চলবো কাবজাত করিছ র। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যখন সাগরের আগুন লাগাই দিব তাইলে আগুনের দূরে জান লাগতো না, আগুন সাগরের নিচে আছে। 810 কোটি মানুষ যা তেল জ্বালাইছ সাগরের মধ্যে, তেল জলের বোর্ডে স্পিড বোর্ডে নৌকাতে যা আছে, বিমানও তেল খার। আর যাতে হুন্ডা চালায় তেল খাইছ, হুন্ডাতে তেল বইছ, বাস ট্রাকে তেল। 810 কোটি মানুষে 30 তেল চালাইছ আজ্যের দিনে 24 ঘন্টা, কত লক্ষ ব্যারেল। এটি তোর দুনিয়ার হেডের মৃত্যু দের বেগে বসুন একটু তেল হুরে লইছি দুগা লইছি ঝাড় গেছেন আব্বাদ দেন না উন্ডা অজ্ঞা মানুষ তেল হুরে আল্লাহরে থ্যাংক ইউ দেয় না টাটা আল্লাহ থ্যাংক ইউ আপনি দিছেন তেল। আল্লাহ ক দরা খাবাইউ একখানা সবর করো, ঠিক কিনা? তাহাসন মাঠের এবার বুঝছনি ছায়ার দরকার আসেনি, কোন বট গাছ টট গাছ নেই। আল্লাহ জিয়ানো বই বিচার করিব, হিয়ানো 79 হাটির লোকেরে টানি টানি স্থান দিব। সুবহানাল্লাহ কয় না? আর সেদিন কোন 7 আপ কোকাকোলা টাইগার মাম পানি নাই, একটা কোম্পানির পানি সেদিন সাপ্লাই হইব মুহাম্মাদুর সাল্লাল্লাহু। পানির নাম কাউসার, পানির নাম জোরে কয় না, পানির নাম। যে ব্যক্তি 1 গ্লাস পান করিব বিশ্ব নবীর হাত থেকে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত হেতের পানির তৃষ্ণা পাবে না। দরকার আসেনি? হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। তোকে বাঙালি করে অফার না দিলে ওয়াজ হইতেছে আচ্ছা নয়, এই যে 20 মিনিট দেরি করেছ না তো আমি আসল ওয়াজ করতে যেতাম। হাম দাম ছাড়া মনে না, হাম মুক্তি আরে জানা হাম দে কালা মাইয়ার বর্ণনা দেখো, আরে সেরকম মাইয়া উড়া লেবো, এত বিয়ে করিয়ে লেবো। আর এনে দিলে না এটা করবো কে, তো করে হামের উপরে। আর দুনিয়া ইয়াদুরু আলাল হাম, দুনিয়া হামের উপরে করতে আছে, আর দুনিয়া তাদুরু আলাল হাওয়া, হাওয়ার উপরে চলতে আছে। তাহলে আরশের ছায়া দরকার আসেনি? 50,000 বছরে হাসর মাঠে ট্রাইব্যুনাল রায় দিব, মানুষ এন্তনে দায়ী হত দিব যে আর নামে আল্লাহ আর জ্বালায় আর কষ্ট দিয়ে নাই। ও
ওনা নিবেন নেন। কানা মেকদারুহু খামসিনা আলফা সানা, একদিনের মেয়াদ হবে কত বছর? 50,000 বছর। রে কারা নিচতে বাদ দিকে চাচ্ছ এমুইতে পিক আপ লইছ, কারা লই হরি ঠিক নাই ইমুইসা এখন ক্যামেরাতে বেজ জিতিস এটি কোনো কেমতের জন্য কোনো আর ডিলেট হইতো না, আরো লাইভও দেখতে আছে, শুধু আর দিকে চাবি, অন্য কোনো দিকে সুযোগ নাই। তো এবার চা সূরা জাসিয়া 4 নম্বর আয়াত, একদিনের টানি কত হাজার বছর? 50,000 বছর। হাসর মাঠে কিছু কিছু আযাব দিব তাহদিদ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছে আযাবু তাহদিদ, এ ধমকির আওয়াজ। এই তুই নামাজ পড়লি না কা? ভাই আই বুঝিনো। এবড়া তোর বুঝার গোষ্ঠী গিলাই, তুই হললি না কা? এইভাবে 4-7 জন ফেরেশতা মিলিয়ে তারে কানের মধ্যে শব্দ বোমা মারব। কষ্ট কারে কয়? সরকালি যদি আকাশের দোয়ানো হেদায়তুল্লাহ কাছে টিয়া হয় 3-4 বন্দুক ক্যাডারে যদি দমকাছে তারে কতক্ষণ ঘুরি তুই টিয়া এখন দিতে হইব। কবাই নাই তুই আজ 2 বছর তারিখ করস নারী গোষ্ঠী গিলা অন দিতে হইব। ভাই নাই তো কিতাম তুই কি দিন বেড়া, তুই অন থোটিয়া 2-3 ঘন্টা যদি এথারে দমকাছে এত স্টক করে মরিব। ইমাম গাজালি লিখছে আখিরাত কিতাবে হিয়াই উলুমুদ্দিনে আযাবে তাহাদ্দিদ ধমকির আওয়াজ। ভাত খাতি বইছ সরকালিতে হাত্র কাজ করি আইস, তো ছোট ভাইয়ের বউ দমকার, মা বোনেরা উনিয়েন গো কাজে লাগবে গো, মা বোন রান্না করো কতক্ষণ ধরে ধরতেছি আল্লাহর রহমতে রান আয় আগে ঘুরে গাড়া আনতে আসি। এখন দেওয়ারের বউ তো ছোট ভাইয়ের বউ তো করে হেদার কোন হতে দীর্ঘ মূর্খা আঙ্গ বাতার হাজি আলাইছে হিতি দেয় না, কুত্তাতে খাইতে বসে দেয় না, বায়ুরের কুত্তা কয় তো এতে ভাত খায় আর বিষ খায় চিন্তা করে বরে ক কিতালা কার মূর্খা ক আঙ্গ মূর্খা না, এতে কো বাতের হাজি আল্লাহ দিছে বা দাম সারিকে খাই লিছে কাজ্জা হামজার আগে আগে সব মূর্খা জব করি এলা মূর্খা আর আইল তার জীবনে যতদিন বাঁচি। ধমকির আওয়াজ আযাবের অ্যাকশন আছে। ফেরেশতারা যখন এতে সারি কিনে দি ঘুরে 50,000 বছর দাম খাইব, তুই নজ হরলি না কথা ক বেটা ওই বেটা এক কথা বারবার এতে মরে যেতেছে কবা আল্লাহ আল্লাহ আপনার জাহান্নামে নেন গই না আর ইয়েন রায় কষ্ট দিয়েন না। সেই দিন তোর বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে আরশের ছায়া। দরকার আছে নি হাউজে কাউসারের বাণী আরো গেছেন রেট অফার, যারা আরশের নিচে স্থান দিব হাতের বিনা হিসেবে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। লিল্লাহে তাকবীর। আইয়ো এবার ওয়াজ আইয়ো তোমাকে আধা ঘন্টা দেরি আর দেরি ন, তোমরা বোঝো না যেহেতু কথা তো আমি বুঝে যাইতে হইব। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আদেল হইবা, মুহসিন হইবা, মানুষদেরকে ইহসান করিবা। আল্লাহ দিচ্ছে। নবীজি সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 91 পৃষ্ঠায় বলছেন সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। এই হাদিসে 7 ব্যক্তির কথা আছে, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সেদিন আল্লাহর আরশের স্থান ছাড়া, ছায়ার নিচে স্থান ছাড়া আর কোনো ছায়া নাই। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ। তো বলে হুজুর হইলা নম্বর 3 তো বাদ গেলাম, রাষ্ট্র হইলো 260টা, 260 জন প্রেসিডেন্ট হইবা আর আড়া কিতা আমনে আমনের পরিবারের প্রেসিডেন্ট, আমনের বাড়ির প্রেসিডেন্ট, সমাজের, ওয়ার্ডের, ইউনিয়নের যে যতটুকু দায়িত্বে আছেন আপনি এটার প্রেসিডেন্ট, এটার দায়িত্বশীল। আমরা পরিবারে যদি আপনি ন্যায়পরায়ণতা করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনারে ইমামুল আদেল হিসাবে আপনারে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। আপনার হোলা 3 গামাইয়া দুগা আপনি বসুরাত যাই হোলার গো নামে ব্যাগান জমি জমা দিয়ে গেলেছি, জিরগোল্লাই মিষ্টি আনি জোর নোয়াশড়ি জিরগরে জিরা কান্দে, আরে আব্বা জব করে দিলেন, কাছে কান্দিচ্ছে আল্লাহ দিব তো করে দোয়া করে দিছে আব্বা আল্লাহ দিব। এরকম সিটিং আব্বা সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে, এতে ব্যক্তি হোলার গো নামে দলিল করে দি মাইয়া ঘরে মসজিদ আল্লাহ দিব। এতের মতো ঢাকায় তাজি পুরা কোম্পানি গুঞ্জে নাই।
আরো কিছু কিছু ইসরায়েলে বায়ু আছে আর মাহফিল হেতে ফিলিস্তিনের লাঠি হারাছে বিকাশ নগদ রকেটে গত 2 বছর আগে কিল্লা হারাছে ইসরায়েলরা ফিলিস্তিন দখল করিয়ে এলাম অথচ হাতে নিজে ইসরায়েল বসুরহাট বাফে রোম একখান দিয়ে গেছে মাইয়াগো নামে 60 লাখ টাকা রোমিয়ানের দাম ব্যবসার রোমিয়ানের দাম ইয়ান বেচা কিনা করবো বোনেরা হ্যাঁ ফাঁসের দোয়ানে মূলে হেতে চাইনিজ গুড়ের লই কেডার মেডার লই দোয়ানদারের ফাঁসের গুণের দাম কেবড়া কল্লা ফাঁক করিয়ে লাইও আর বোনের জাগা 100 দিলে বনে হাইব চাইলে আড়া হাইও আর আব্বার জাগা তুই আর বোনের জাগা মূলাস দে ওজলা হাড়া আলামো বেড়া 60 লাখ টাকার জাগা 60,000 টাকা দিল ইলিশে দমকাই এরকম সিটিং ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে হেতের নাম ইসরায়েল হেতের নাম এতে ফিলিস্তিনের লাঠিয়া আড়া বুড়িয়া লাল কাটিয়ে জরুন নওয়াজ হরি সব সোজা করে হাতে মানুষের লাল কাটিয়ে আছে কি কাটিয়ে আছে এরকম লাল কাটা হাসি বর্তমানে রাত 11:30 তার মাহফিলে হাত থেকে ব্যাট খাইছে আইতে না নাই রে ইমামুল আদেল নেয় নেয় ইনসাফ ইনসাফ মতো চলবেন সারা পৃথিবীতে মুসলমান বেইনসাফ হয়ে যার টিকটক ভিডিও শরীফে দেখছি তোরা মনে করো হুজুর মফিজ না হুজুর এ জমানার আঙ্গ হল আনে আল্লাহকে সিটিং বাজি করে ইন্টার ডিগ্রি গুণ আইকো বাজি হন তোরা সে আমলের ছাত্র এই আমলের একটা টিচার তুই যদি 100 রকমের সিটিং বাজি করস আয় 101 রকমের জ্ঞান আল্লাহ করে দিয়ে দিব অতএব আগের লগে সিটিং বাজি করিচ্ছে টিকটক ভিডিওতে দেখলাম কুত্তা সিটিং আনে বহরিছে তো বুড়ি অজ্ঞা এইকে বোধ বুড়ির নাতি নাকি হলা তো বুড়ি রে কলা চুলি বুড়ির মুখের মধ্যে তুনি ফাত করিয়াতে খাইয়েলা কুত্তা এতে ঠাঁসা বাড়ানো শুরু করছে তুই এ বেঞ্চে বি করলি গা কলাটা খাইব বুড়িটা না তুই বুড়ির চুলি দিতে লাগি মুখে তুই রেলি ইঞ্চত কুত্তা বিচার বোঝে ঠিক কিনা বেঞ্চে বি করিও না ভাইও আদালত মুসলমানের ভিতরে নাইও ভাই ভূমিকম্পটা এমনি আইয় না কত নির্যাতনের হর আল্লাহ আঙ্গর দচ্ছে 200 লিটার অক্সিজেন খাইতে আছি প্রতিদিন কত মহব্বত করি খাওয়াইতে আছে 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আল্লাহর তেল মোবিল খরচ হইতে আছে 40,000 টন লাকড়ি উত্তরবঙ্গের কৈলাহিয়ানো ডালে বেরিক ফিল্ড তারপর হাইড্রোজেনটা জ্বলি এরপরে এই অক্সিজেন আইয়ে এখানে গাছের হাতার ভিত্তি দিয়ে দিছে এই গাছের হাতা অক্সিজেন মারে মূল খেলা সেখান থেকে চলেন সুবহানাল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসমেট একসাথে দুম্বা চড়াইছে গরু চড়াইছে আসে একদিন প্রেসিডেন্ট হাউসে সংসদ ভবনে দোস্ত আল্লাহ তো তোমারে বানাইলো অর্ধ জাহানের খলিফা আজ যে আইসি দোনো ভাই কদুর আড্ডা দিও হামজে হাঁজ হয়ে গেছে কদুর কথা কই কইটা কি রাষ্ট্রীয় কথা না পার্সোনাল না দোনোজনে কদুর পার্সোনাল মাস্তি করি মেরি ছিজ বেড়ি হে মাসতে মাসতে গল্প করিও উনি টপ করি বাতি নিবে আলেস কো ভাই অসামাজিক অভদ্র কাজটা করলে তুই বাতি নিবে আলাইলা আন্দারিকে কেন কথা কই কো ভাইও রাষ্ট্রের তেল জ্বালাইও ভাই পার্সোনাল কথা বলা যাবে না মাহবুদের দরবারে আমার অ্যারেস্ট অন লাগবে এই হলো নে ইনসাফ আসেনি আল্লাহ পৃথিবীটা রাখবে কেমনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলা আগ সরকারি নুরানি মাদ্রাসা তড়ে তো ওনার 14 তালির কথালি স্বপন ভাই বাদ দিকে চাও ভাই আর বন্ধু মানুষ কথালি রে ওলহানে ওলানে সরম দে উম্মার রাজার ওলা 14 তালির কত্তা দূর কি রাজার ওলা হেতের মাইন্ড ডে লাগছে ছোট মানুষ বোঝে রে বোঝে তুরস্কের ভূমিকম্প ওলানে তুনু শিখলাম অনেক কিছু বাজ্যে মারে কো আয়ার হইডার নড়া শেষ বইবে সিয়েলান কো কারে কারো সরম দেয় আর 14 তালির হাফ পেয়ে না কত্তা আর সরম লাগে আই যাইতাম না আব্বারে কন আরে নতুন কত্তা কাট দিয়ে তো সিলে দিত বসুরহাট বাজার তো আচ্ছা বয় তোর আব্বা আইলে সংসদ তো নাইলে কইও
আয়সে মোরা দিলে তাহলে আনুরে বহুত রকম বুঝলে অনলারে করতে ছিলাম ছাড়া ওলা তো যাইতো না পয়সা যা হাই বেতন 15 দিনও চলতে পারি না টিয়া কত আনো মাস তো শেষ মাস রয়ে গেছে পয়সা তো শেষ যেমনি হোক প্রয়োজন অর্থমন্ত্রীর ফোন দেন অর্থমন্ত্রীর খবর দিছে তখন তো ফোন নাই আইয়ো আরে মার্চ মাসের বেতনটা অগ্রিম দাও কয় আন্নের আন্ডারে চাকরি করি আন্নের মন্ত্রী আন্নে যা কইবেন তা মানি তবে আন্ন অনুমতি দিলে 3টা প্রশ্ন করি কিতা তোমার আপনার 1 মাস আগে বেতনটা দিউম ঠিক আছে আপনি মার্চ পর্যন্ত চাকরি করতে পারবেন দেশের এরকম গ্যারান্টি আসেনি নাই তাইলে 2 নম্বর প্রশ্ন হলো বেতনটা খাই যদি আপনি মরি যান রাষ্ট্রের জনগণ লক্ষ বর্গ কিলোমিটার জনগণ আনেরে মাফ করে দিছে এরকম লিখিত কোনো কাগজপত্র আসেনি না এটা তো নাই 3 নম্বর প্রশ্ন হইল চাকরি করবার আগে বেতন নন রাষ্ট্রের আইন কোরআন সুন্নাহর আইন মোতাবেক পড়েনি না হিটা তো হরে না তাইলে কেমনে আপনারে বেতন দি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়ে দিই আর দেশের অর্থমন্ত্রী বুঝি এত নেই বড়ায় এটারে বলা হয় ইমামুল আদেল এই মানুষগুলার সুসামিয়ানার নিচে প্রথম কাতারে মহান আল্লাহর সাথে তারা কাছাকাছি স্থান পাইয়া যাইব উমর ইবনে আব্দুল আজিজ রে উনি খলিফাতুল মুসলিমিন হইল আল্লাহ ওনারে করছে শপথ বাক্য পাঠ করছে আরে ওনার ক্লাসমেট বন্ধু বান্ধব বোর বন্ধু বান্ধব শালা শালি শালার বন্ধু বান্ধব যা আছে রাষ্ট্রের আত্মীয় শতান না আত্মীয় স্বজন বেগুন চলে গেছে প্রেসিডেন্ট হাউসে এবার কেউ কেউ আরো হোজাল্লা নির্বে বিচার বানালান বসুরহাটের কেউ কেউ আরে ডিসি বানান কেউ কেউ সচিব বানান কেউ কেউ রাস্তার কাজ দেন কেউ কেউ নদী বরাটের ইগেন দেন ব্যাগ কিছু দিতেন তো তিনি বলতেছেন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন ইও দিউম ব্যাকের একটু অপেক্ষা করো উনি প্রেসিডেন্ট হাউসের সামনে আগুন জ্বালাইছে বিশাল অগ্নিকুণ্ড জ্বালাই আবার কতটা ব্যাগ আরো চেঁচাই আর আগুন আলাও কম্মা আপনি আঙ্গ সকলের প্রিয় পাত্র শ্রদ্ধা ভাজন মাথার তাজ আপনি আপনারা আড়া কেন আগুন হালাই কাহা তোমার আমি অবৈধ সুযোগ দিলে তো আল্লাহ আরো জাহান্নামে হালাই দিব তা আল্লাহ হালাই তো তোমরাই আরো যেতা জ্বালা হালাও এটারে বলা হয় ইমামুল আদেল যে যত কাজ করতেছি আফসারি ওয়াজ করি ওইসনের যা করতেছে 1 নম্বরই 2 নম্বরই ওলামাই আল্লাহ কিন্তু যার নামে জ্বলার বেলা কেউ ন আর আগুন আর কবরও জ্বলব ঠিক ঠিক আহারে মানুষে যত কিছু করেন মানুষের করেন নিজের হোলামাই আল্লাহ করেন নিজের বললে করেন আজ যা কম্বলের তলে একসাথে হুতি মরি যান না হেতি দৌড় দিও মাগো এতে তো নাই গথুই আরেক গরম হান্দাইব ঠিক কিনা আয় হা কারে ফ্রেম দ সব সিটিং বাজি কি 14 ফেব্রুয়ারি সব সিটিং বাজি মহসিন আবু মহসিন কান নিজের মাথা নিজে গুলি করি 40 বছর সময় লাগছে আমি আর কথাই নাই বুঝতে আর কলকারখানা আছে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট গুলশান বানানিতে নিজের ফাজরি গাড়ি 2.5 কোটি টাকার বসি ব্যাগ আছে হুদা কিচ্ছু নাই এই দুনিয়া আপনার বলতে আপনিই আপনার আর আপনার কিচ্ছু নাই সব একথাকে এদের ঠুস করে মারে দিছি কিচ্ছু না তোমার তুমিই তোমার এ পৃথিবীতে কেউ নাই নিজে সতর্ক হও ভাই কবর একা একা শুইতে এবং হাসর মাঠে নিজে নিজে একা একা কেউ খাড়াইতো না ব্যাগে কইব আয় চিনি না আমি আরো চিনি না নাফসি নাফসি করব আল্লাহ আপনি আমাদেরকে ইমামুল আদেল হওয়ার তৌফিক দেন আমার ছোট্ট সোনামণি যারা আমার বয়ান শুনতেছে আল্লাহ আমি তো এই জগতে থাকবো না তারা দায়িত্বশীল হইব সমাজের রাষ্ট্রের আল্লাহ তাদেরকে এই হাদিস থেকে ইবরত হাসিল করার তৌফিক বকশিশ করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের শ্রেষ্ঠ জ্ঞানী খলিফা মনসুর গিয়া প্রেসিডেন্ট মনসুর গিয়া ডাকাইত হায় হায় হেমিয়া ইমাম আবু হানিফা এখনো এই বিশ্বের সেরা জ্ঞানী আলহামদুলিল্লাহ আল্লাহ তারে কি নিয়ামত দিছে আমাদের ইমাম তো খলিফা মনসুরে কইল আপনার জ্ঞান বেশি আপনি আমার রাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কয় ঐতান্ন আমি জানি আছি এনে বালা আই কোন রকম ইবাদত বন্দিগি করি ওয়াজ নসিহত করি চলি কোন আপনি প্রধান বিচারপতি হইতে হইব আপনি এই দুনিয়ার এখন বড় জ্ঞানী কোন আই ঐতান্ন কেন ঐতান্ন কইতে হইব আনা তো চাকরিলে ঘুষ দি
হায় 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 রে। আর হ্যাঁ তারা চাকরি হাইও চাকরি রে দুই হাতে টেলিয়ে লেছে। চাকরি বিখ্যাত তুই এককালা সুর বেড়ে তখন তো বুঝাইতে পারলাম না। ব্যবসা বাণিজ্য কর, ফার্ম কর, ভালো কোনো গাছ 10 গা লাগাক, ছোট কিছু একটা কর। ভিক্ষা হরে ফোরে চাকরি হরে পাইবে। নির্যাতন কষ্টের নাম চাকরি, ইজ্জত শেষ। দেখুন করতেন না কথা করতে হইব, করতেন না। আমনে বহুত বালা বালা মানুষের মারার টার্গেট করে তো সাইন নিবেন, সুপ্রিম কোর্ট থেকে সাইন নি, সিল মারি জুডিশিয়াল কিলিং করবেন, নিরপরাধ মানুষ নিজের মারিয়ে নেবেন। এই জন্য আই পদে যাইতার নয়, মাপ চাই আই নিজের হিসাব দিয়ে তো আড়াইতার ন। এবার বলছে ওনারা জেলখানায় কন আর মারে ইমাম আহমদ ইবনে হাম্বলের জেলখানাত ফিড়ি মারিয়ে লেছে, ফিসমা করি মানুষদের রশি হাঁদাই গেছে। শুধু শাফি সাহেবের মার দেন আর না ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম মোহাম্মদ রহমাউল্লাহ তালা, ইমাম আবু হানিফার বেগুনের মার। ইমামের যে মার দিছে তো কইছে অনেক বেশি খারাপ লাগে, কষ্ট হইতেন কতক্ষণে। কই ও সরকারি তো আর মার্ডারে যখন জেলখানা টানি মার সামনে আরে গুলি এলে তো কোত্তা কাপড় খুলি বেতাই চামড়া আলগা করি এলে তো আর মা আর মার দেই ফিডা দেই বেহুশ হয়ে যেত গো মা। ওই সময় মার দৃশ্যটা দেখলে আমি পাগল হয়ে যেতাম, কষ্ট লাগতো আর। আল্লাহু আকবার। ইমামুল আদেল কারে কয় আবার বোঝেন? চেষ্টা করবেন সৎ থাকার, নিজের হুতের মধ্যে ইনসাফ করে যাবেন, মেয়ের মধ্যে ইনসাফ করবেন, বোর মধ্যে ইনসাফ করবেন, চেষ্টা করবেন। তাহলে আল্লাহ মহব্বত করে আপনারা টানি আর স্বামী আনার নিচে স্থান দিবে, বলি আমিন। 2 নম্বর হইল ওই যুবক যুবতী যারা আবাদত বন্দিগি করছে, ছোটবেলা থেকে আবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়া হয়েছে। এই যে ছোট্ট মাসুম বাচ্চারা দেখছেন নি মাহফিল চলিয়ে আইছে, আল্লাহু আকবার। গভীর রাতে ব্যাকের আগে তারা, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। একসময় আমরা থাকবো না, মরে যাব, এরা এই ইসলামের কর্ণধার হবে পৃথিবীর। দেখছেন নি এ ছোট জীবন আবাদত করতে করতে বড় হইব, বুড়ো হইব, এইগুণ আরশে সামিয়ানাতে 2 নম্বর প্ল্যাটফর্মে আঙ্গসু আন্না করে নামাজ উঠতে করলে বেলাল ভাই আঙ্গ অন্য বয়স হয় না। যুবকেরা তাঁরা আই লাভ ইউ করে বেগুন চলিয়েছে দেন না ওয়াজনের, কিন্তু নামাজ হইতো না। এগুন যদি কাল্লা বেন না নামাজ হইতো, পৃথিবীরে আল্লাহ শান্তি দিয়ে লেব, জোরের আগে পৃথিবী ঠিক হয়ে যাইব। ঠিক নি রে? ওয়াজ যদ্দূরে করি বালা করি, রাত 12টা বাজে যাইতে যাইতে যেন কালাহাঁড়া এটা চাইব শেষ। এই কালাহাঁড়ার ভিতরে এটা তো পারমাণবিক বোমাত্র শক্তিশালী, এটা শেষ করে দিছে যুবকর করে। ল্যাংডা ল্যাংডা ছবি দিয়ে শেষ, এ বোমা যারে মারছে এতে শেষ। ঠিক নি রে? হায় হায়, এই যুবকেরা নামাজ পড়তে বললে আঙ্গ অন্য বয়স হনো। মূলত আবাদতের সময় হলো জোয়ান কাল। কোন কাল? আমনের এই মুখটাতে 3 থেকে 4 লাখ তার আছে রব, ফেসবুকে এগুলো আইয়ে। বুড়ারা যখন বিড়ি খায় সরকারিতে দেখবি চাপরাশিরা হাঁড়ি হাঁড়ি বিড়ি খায়, বিড়ি খাইতে খাইতে এই ব্রেনটা যদি কোনো মানুষে আইসি গুলা লাগাইতো, ফিউজ গুলা 48টা পৃথিবী লাগতো। এত জায়গার দরকার, এত কেবল এখানে এখানে সার্কিট ব্রেকার আছে, এক্সচেঞ্জ অফিস আছে। এক্সচেঞ্জ অফিস কাজ করতে গেলে গরম হয়, হারাহারি লাগলে দেখা জুইলার রিঙ্কু করো মাথাটা গরম করেছে কোবালাই তোরে, কিন্তু মাথা তো রক্ত উঠেছে রে, মাথা তো রক্ত উঠেছে তোরে পরে দিয়ম কিন্তু কইলাম। সায়েন্সে লেখে মাথা গরম হয়, কি পরিমাণ গরম হয় বিজ্ঞানীরা লেখে। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশ্ববিখ্যাত 3টা নদীর পানি একসাথে ফায়ার সার্ভিসে লাগাইয়া হোস পাইপ লাগাইয়া যদি স্প্রে করে, এসি লাগায়, তারপরে মাথাটা ঠান্ডা হয় না, এক রব্বুল ইজ্জতে তার মাথাটারে কন্ট্রোল করে। ওই মাইক যে চলে ওই ফাঁকা চালা দিছে, কারণ মেশিনটারে ঠান্ডা করবার লাই। কম্পিউটার চললে দেখবি নিচে দি ছোট্ট মোটর 24 ঘন্টা চলে। এইভাবে আঙ্গুইয়ে দিয়ে আল্লাহ মোটর লাগাই দেখছে, রহমান আল্লাহ রহিম। কন্ট্রোলারের নাম আল্লাহ, কন্ট্রোলারের নাম আল্লাহ। এই বুড়িগা যখন বিড়ি খায়, কি খায়? আরে বেটা বিড়ি খায় না,
বুড়িগারে বিড়ি খায় না বাজারও, এই বিড়ি খাইতে খাইতে এনে মেসেজ দেয় মাথা সার্কিট বেকারে ঠোঁটের ঠোঁট তোর আল্লাহ দয় লাগে যেটার বিড়িকে কত শক্ত করি ধর ঠোঁটের রিপ্লাই মেসেজ দেয় এক্সচেঞ্জ অফিস গুগলে যেটা হাম মারিয়েন না আজ যে 40 বছর বিড়িটা নিয়ে আর হাইতার নয় এমনি লিক হইলে কর্তৃপক্ষ দায়ী নয় এমনি বিড়িটা নিয়ে এমনি লিক হয়ে যায় ঠিক নি রে হ্যাঁ তাহলে এটি কন্ট্রোল হয়নি এনে যেরকম লক্ষ লক্ষ রক ফাইউ ফতেও লক্ষ লক্ষ ফত এনে বুট বাদাম খাই এলেছে চাপরাশিরাট লোভ সামলাইতে পারে না নামাজও খাইছে জরুর নামাজ হেড ঠাডা মারা শুরু হয়ে গেছে কত মেসেজ দে হেডারি রেট রে তোর আল্লাহ দহে লাগে গো তোর কন্ট্রোল তুই খাইছো কাহা হেডে রিপ্লে মেসেজ নাই হেতেন না বাতাস কনমই গেলে কর্তৃপক্ষ দায়ী ন এবার হিয়ানো বুড়িগা উঠতে আছে সোবান রাব্বিয়া আজিব হিয়ান্তি এটা এইভাবে খিস্তি আছে বুড়িগা মেসেজ দেয় রে হাত রে ফাঁসারে তোর আল্লাহ দয় লাগে আয় শেষ দেখা দিই না 2 মিনিটে না লাগবো হাতে কয় জেঠা তুমি শেষদা দিবে না কি করবে তোমারটা তুমি জানো আয় কইতে ইত্যার না শেষদাত গেছে ওরা সোনার বাংলা খালি বাতাস আইয়ার যায় তাইলে আবাদত বন্দিগি কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না বুড়িয়া দাদারে চা খাবাই রাস্তা দিয়ে আনি ওসে তো নিচে নামাইস দেখবি কোমরা কাটা শুরু হয়ে যায় কি হচ্ছে এটা মারি দিলেন দে এরে নাতি করছে কোমরা কাটি দিছি বাতাস ব্রেক নাই কি নাই কি নাই নতুন হুন্ডাটা যেভাবে ব্রেক করলে বুঝছো ঠিক কারবার হয় পুরানটা এইভাবে ব্রেক হইতো না আর আগে নোয়া গাড়ি আসছিল এটার ইয়েনো চাপ দিলে 50 দূরে যায় কারা তাও সাক্কা কত জিকির আজকে শুরু করে আফসারি হুজুর হারিয়ে না ভাত করেছে এন্দির লগে বরি দে হেতে কইছি ইয়েনো কাড়াইতে হেতে যে 50 দূরে যায় কাড়া পরে নতুন গাড়ি কিনলাম বাইরে ও কলিজার ভাই ইবাদত বন্দিগি মূলত জোয়ান কাল আর জোয়ান না বন করে যেগুন স্কুলে হড়ে 7, 8, 9 এগুনের পর্দার কথা কইলে পর্দা মানে না নোয়াজ হড়ে না আর বুড়ির ঘরে যদি সালাম দেস কাইল্লা যাই আর কি 14 ফেব্রুয়ারি যদি দাদুরে সালাম দেস আসসালামু আলাইকুম আর দাদু আফু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুই আসতি ভালো ভাই আচ্ছা হেতি অনেস করা হেতির দিকে কেস হেতি দিয়ে এনে পর্দা করে আর বসুরাট কলেজে জিজ্ঞা পড়ে এখানে যদি জিজ্ঞেস করো নাহি দেখ কেমন আছো ভাই আমি না অনেক ভালো আছি কথা কয়ের আঙ্গুল নাচে আর আংটিরে ঘুরায় চুলের এমনিতে আমি অনেক ভালো আছি ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে হুন্ডা চালায় ভাইয়া তুমি না ব্রেক দিলে তোমার সামনের বব কাটিং চুলগুলো আমাকে আই লাভ ইউ বলো অনেক ভালো লাগে ভাইয়া এরকম সিটিং মাইয়া বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে তোরা কেন বই থাকবি বই থাকতে নাই প্রযুক্তি আবিষ্কার করে লেছে তোমরা কেন সাইজ করন লাগে এটি জানা আছে রেডি নি রে অন সিদ্ধান্ত কর আসলে কি নোয়াজ হরবি নি যুবক রে ও যুবক ইবাদতের সময় হলো জোয়ান কাল মহিলা আমার বোন যারা স্কুল কলেজে পড়ো স্কুলে জোরের নামাজ হরিয়া লাইও প্রিয় বোন জিউত 2-3 গই গেল গই আহার সিজ্জত শরীর শেষ এসকেরাপ কনকেরাপ এসকেরাপ এই সময়টা হইলো আবাদতের সময় জোয়ান কালে যদি সরকারের মাথাটা দিতে হারো তুমি বসুরহাট কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সরকারে 59 বছর চাকরি করছো আর লাগতো না এই 1 বছর আমি সরকার বাংলাদেশ সরকার তোমার বেতন উড়া দিও 60 বছর থেকে পেনশন তুমি যদি 80 বছর বাঁচো দিও তুমি মরি গেলে আমি বাংলাদেশ সরকার তোমার ওয়াইফেরে দিও তুই জোয়ান কালে যদি আবাদতটা করতে পারস ও প্রিয় বোনেরা বিয়ের আগে যদি আবাদতটা করতে পারে জোয়ান বয়সে বুড়াকালে এইভাবে আল্লাহ পেনশন দিব আঙ্গ সরকারিতে অনেক বুড়িগা আছে প্যারালাইসিস আজকে 10 বছর ক বছর গুড় মেদে উতরেছি বুড়িগা কারো ঘরে চেনে না বেহুশ লোল হরে কি হচ্ছে এটা আহা কত কষ্টে আছে রে আসছের এই জমানাত যাইলে বুঝবি কষ্ট হইলে বুঝবি যুবক
তোকে তখন শৈল্য রং বেশি আঁশ আছে। তো 10 বছর আজ বেউস হয়াত আছে, কি আছে এখন। আজকে জুমার নামাজের সময় শেষ কেরামান কাতিবিনে মার্কেটিং লাগছে। ইজ্ঞা কহ ডাইনের গা কহ নামাজের খাতার লাখো, বামের গা কহ আয় হাত থেকে হাসি কুদ দিচ্ছ, হাত থেকে নোয়াজ হচ্ছে নয় এবড়া, তারা লাগি যায় দোনোগা। ইজ্ঞা কহ নোয়াজ হইব কেমনে, তার তো হুঁশ নাই। ইজ্ঞা কহ হুঁশ না থাকলে গেছে, এত তো হয়াত আছে কথা, কিন্তু দোনোগা যুক্তি কথা এলে মামলাটাই ইন্টারন্যাশনাল। ফোন লাগা বারেলাই রে, বারেলাই কে রে তোরা। আল্লাহ আমরা হাজি কুদ্দুসের নাহিদার ম্যাডাম নাহিদার, আমরা কেরামান কাতিবিন। সমস্যা আল্লাহ আপনার এই বান্দা বান্দি জুমার নামাজের সময় শেষ, হুঁশ নাই। আজ 10 বছর জাগাত খাই জাগাত আগে, এখন নামাজের সময় শেষ, নামাজ পড়তে পারলো না। আমরা কি তাকে নামাজের খাতায় লিখবো না ভাই নামাজের খাতায় লিখবো? আল্লাহ করে ঘটনা তো ঠিক মতো দচ্ছত। এই বেডাগার এই বেডিগার আমল নামা ফিসি উল্টাছে, ফিসি গীতা করছে দোনো ডাকাইতে। আল্লাহ বেডিগে তো 60 বছরে সিটিং আছিল, উত্তর বগল লগে শুধু কজ্জা করছে। বেড়াইগেও হেই চাপরাশিরা আড্ডা দিছে। 40 বছরে কার না বুড়িকে বিদেশ ছিল, মাল কামাইছে। আচ্ছা চা আছে হাতে 30 বছর, আর বিয়ের 2 আন করছে, কম করো না রং বাস। 20 বছর আল্লাহ ইয়ে তো বালা লেয়া দেয়া যায়। পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত পড়ছে, একামতের দিনের কাজ করছে, আলেমল আমার লগে কলজা লাগাইছে, মাহফিল অনুষ্ঠানে হাতে বহুত কষ্ট করছে, প্রতিদিন লক্ষ লক্ষ নেকামল করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার এই বুড়া মানুষটা এ বুড়িটা জোয়ান কালে যে রেটে বদলা দিছে, ওই যে হাই স্কুলে থাকতে যে জোহরের নামাজ পড়ছে, জোয়ান কালে যে রেটে বদলা দিছে, যত কোটি নেকামল প্রতিদিন হয়েছে, এইভাবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখতে থাকো, লিখতে থাকো। ইবাদত বন্দেগী বুড়া কাল না জোয়ান কাল, আর জোরে তোকে জোয়ান না বেড়া ঘরে, আর জোয়ান না বেডির ঘরে, বুঝাইতে গো পারিলাম না। ঠিক রে? ওলারা হুন্ডা চালায় বসুন একটার দিকে যায়, মাইয়ারা কলেজে যা, মাইয়াকে কিনে দি ফট করে হুন্ডা লাগাই দে। মাইয়া দেখলে হাতের হুন্ডার স্পিরিট বাড়ি যায়, হাতের যেন কুত্তা দূরে। মায়ের কিনে দি যাই কো হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার। মাইয়াকে ব্যাদ দপ হোলা কো আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমান আমার মাহফিলে নাই রে। যুবক তুই আল্লাহর হ, আল্লাহ তোরে 12,500 উরের লগে বিয়ে করাইব, রাইয়ান বিল্ডিং তোর বাসর হইব। ওই আলেমের ঘরে জিজ্ঞা, আয় তো ডাইলগের মতো ওয়াজ করি যাই, আর তো সিস্টেম এইটা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনের লগে আয় আল্লাহ বিয়ে দিও। সাপ্রাসিরাট এটা কোন ইউনিয়ন? সর্বগিরা। সর্বগিরাট ফকিরার কাজী সাহেব লাগতো না, কেউ লাগতো না, আয় আল্লাহ বিয়ে হড়াইম। জমামত তাকাল্লামে শিখে যাওয়াচ্ছে না, আমি বিয়ে হড়াই 12,500 উরের লগে। রাইয়ান বিল্ডিং ও বাসর হইব। রাইয়ান বিল্ডিং মারজান পাথর দিয়ে বানাইছে, লেকে নহরের লেকে, কক্সবাজার সমুদ্র সাইকতের লগে দিয়ে জান্নাতের। হিয়ানো যাইতে হাজার হাজার ফেরেশতা তোর এসকর্ট দিও, ভাইয়া এসেছে, থ্যাংক ইউ, গার্ড অফ অনার দিও, সোজা এতরা তোর গিফট দিব, বস বাবির লগে দেয়া করতে দেবে, নেন একটু চলো। সুবহানাল্লাহ কয় না? নাইরিগুন কি ডকে প্রউরতে উঞ্চ এরা তারপরে খামসানাতুল বাতনে ফেট ছোট, ওয়া মুরহাফাতুল আলা বুক সুচালো, বুঝুত্তি কিতা সুচালো, দতমাতুল আসফাল ফাঁসা মোটা। ওই যে ফেসবুকে দেশ কিছু নায়ক নায়িকাদের এইভাবে সাজে। এই তাফসীর থেকে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহ ফি রওজাতি উহবারুনের ব্যাখ্যা করছে, ইয়ান্তি ড্যান্সটা তারা কিভাবে দিবে, মানুষের মহিলাগুলোর আকৃতি কেমন হইব, এরকম মহিলা। আল্লাহ আরো বলতেছে, আল্লাহ তো শরম আর রায় ন, আল্লাহ কই ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। মশা মাছি তো ছোট্ট উদাহরণ দিই, বুঝে তো আই আল্লাহ শরম নাই, আল্লাহর শরম নাই, আল্লাহর জোরে কয় না, আল্লাহর। কাফেরেরা নবীরে ধরছে,
তোমার আল্লাহ শরম আসেনি? মশার আয়াত, মাছির আওয়াজ, হাতি গুণা কুত্তে এডি দি বুঝায়। আল্লাহ ফোন লাগাই দিছে, এ নবী কন আই আল্লাহর শরম নাই। তোরা তো অনেক কেন শরমে কাটতে যাচ্ছে গো, মজুরি কেন কেন কর। আল্লাহ কইতেছে আল্লাহর শরম নাই, আর শরম কেন তাও এত কথা কয় না। 8টা আয়াতে গেছাং রেট অফার যে হুরগুলার লগে তোরে বিয়া দিব। আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র। মুতাহহারার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কারাম লেখছে, মোবাইল শরীফ কেন কোদার কাটা হওয়া গেল রো, কোন দিক কারেস ধরি গেলে ঠিক নেই, বাইর দিকে চাইব তারের মতো সোজা। আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 8টা আয়াতে অফার দিছে আল্লাহ। কয়টা? মুতাহারার ব্যাখ্যা তাফসিরে লিখছে, জান্নাতি মহিলাগুন মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে। জান্নাতি মহিলাদের শ্লেষ মানে কাস্ট নাই, গাম নাই, মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, নেফাস নাই, আগা নাই, মুতা নাই, ফুত পবিত্র। কে কয়? আল্লাহ। কয়টা আয়াত? কথা কয় না। কয়টা? আসতে বার কইছে কথা। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি ঘর হইল যে ঘর অ্যাটাচ বাথরুম, নিচে বইটা নিচে বসে আর নিচে বস এ আরে ফাঁকা করর সাউয়ের হানি খাবার হান খাবার ইডিয়ার কাছে নাই। ওয়াজুন ওয়াজুন লাভ হইব। আমিন ক। তো দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি কারে ক? যেটাতে অ্যাটাচ বাথরুম। আর আল্লাহ জান্নাতের রুম গুলার ব্যাপারে বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতা, জান্নাতের বাড়িঘর গুলো হলো পবিত্র, সেখানে আগামুতা নাই। সুবহানাল্লাহ কইতি না? কইতি সুবহানাল্লাহ কইতি। যদি ঠিকই রাত 12টা বাজে মেসেঞ্জারে মাইয়গা ভিডিও কল দেয়, তার পকেটে 500 ভরি দি কইতে আফসারি হুজুর আল্লাহ মিলেছে দোয়া করিয়ে। আল্লাহ কইতে আছে তো আল্লাহর দাম নাই রে তোগো কাছে। ওই সুবহানাল্লাহ জোরে ক। লিল্লাহি তাকবীর। আর জোরে সামিয়া না হাড়াই জোরে ক লিল্লাহি তাকবীর। কিরকম মহব্বতের আল্লাহ, কিরকম রঙের আল্লাহ। ক আই বিয়ে করাইম, আই বিয়ে করাইম, আই বিয়ে করাইম, লিল্লাহি তাকবীর। আর তুই হারা হাপে নিদি মাইয়ারে স্কুলে যার 8:30 বাজে হাতে তো আমিল মেসকিনে লানি ফুললে কাড়াইতা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই যদি মাইয়ারে দেখলে গান গাইতে হয়, গান হেননে না, গান গাইবি এন্নে। কেননে? আতকুল রানে তো আতকুলি এলা কেননে? হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর। ঠিক রে? তো ক যুবকের আল্লাহকে ক হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা, দেশ আল্লাহর উর্ফে আতুডাই। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে।
রিজিক তুমি খাইলা তার গোলাম হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু কার আমার নি হইল না গোলাম আইসর দিনেরও ইটা নিশি গেছি তোরে আর লগে ক হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর দিকে আপ দেবি মাওলারে দেয়াবি তো হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলার লিল্লাহি তাকবীর তা ইবাদত বন্দেগী কতক্ষণ করবি কোন কালে লাগলে খবর আছে আর ইবাদত করবেন নাই আপনারা বুড়িগারাও তাগরে গদের ব্যবস্থা করে দিয়ে এতমিনানের সহিত হোলা মাইয়ার যথোপযুক্ত যথা সময় বিয়া করাই নেবেন বাইরে ভাই আমি গবেষণা করে দেখছি রে ভাই অন মাইয়ার বাবার মতো সে আনা নাই কি এর হোলার বাঘ অন দামও নাই সারা পৃথিবীর রাজা বাদশার কি দাম আঙ্গ সর্বকিরা যে বেড়ার মাইয়া ডকের হেতে গেই না হেতে সরকারি স্কুল মাঠে যেভাবে বেনসন সিগারেট টানে বুড়িয়া কত কত গোলামের হুতেরা আর মাইয়ার বিয়ের প্রস্তাব দেয় আমি না পাত্তা দেই না তো ঠিক আছে না তো আমার ওয়াইফের সবাই আন্টি কয় পুরা কোম্পানি মধ্যে যুবকের আমার ওয়াইফের আন্টি কয় আমার অনেক ভালো লাগে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে কিনলে ওলা হয়েছে তে যুগে কুত্তার দাম আছে রে ওলার দাম নাই রে এ ভূমিকম্প লাগি বিশ্বযুদ্ধ লাগি দেখবি বেড়া ব্যক্তি মরিব এবার বেড়িরা এবার কবা হারে বেড়া কনায় জের গো বেড়া মরি যা জামাই মরি যা তখন বেড়িরা কান্দে কিন্তু হয়াত থাকতে জামাইরে ফাত্তা দেন কথার লগে জামাইরে কুত্তা কইতো চুপ কর কুত্তা আর সব মহিলার গো একটা কথা কিছু মহিলা বাদ আছে আর কি তোর লগে বিয়ে দি আর আব্বা ভুল করছে দেখতি আর আই লাভ ইউ করনে দে আর বাইরা কারণ আমি পুরুষের কলজের কথাটি কইয়ে লাইতো এ বালাল ভাই ঘুমাইনি এ ট্রফি কাপ লইয়েন বাইর লগে এরে মইসা আর আরেকটা কমন ডায়লগ জানোসি আল্লাহ অন মহিলা প্যান্ডেলের মাইক গুলা বন্ধ হয়ে যাক আর হেতারা শুনলে আরে নয় দেব তো আরেকটা কমন ডায়লগ আয় দেখকে তোর ঘর করি অন্য কোনো বেডি হইলে 2 মিনিটে তোর লগে টিকতো না ঠিক ঠিক আয় দে তোর ঘরটা করি আর এটা মনছে না প্রধান অতিথি বাড়ির কিতা কয় জানসি ও কোন হাগলে তোর দাওয়াত দেয় কে হনে তোর ওয়াজ ঠিক রে আয় হায় রে এই যে আড়া বেডারা ছয় সম্মানে ভরিস আরে কত বাম্পার আড়া বেডারা ভাজ্য কমল লইস 2 অক্ষর ইজ্জত নাই আয় হায় হায় রে মাবুদ এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে আমি একটা জিনিস গবেষণা করছি শোভন ভাই হিট হইল গাড়ি উড়ান হইলে বডির আওয়াজ বাড়ে মহিলা যত উড়ান হইব মুখের আওয়াজ বাড়ি যায় স্বামী স্ত্রীতে মহব্বত নাই পুরা ইউনিয়নে পুরা দেশে তালাক বাড়তেছে বিয়া কোন রকম লাইফ সাপোর্টে আছে 69টা অস্ত্রের কবি বিয়া হ্যাঁ সেদিন দেখছি অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেখছি কি তারে বিয়া আসক্তি বালা না আফসারি বালা না মরে যাই শেষ কোন রকম রেজিস্ট্রি হিসেবে বিয়ে আছে স্বামী স্ত্রীর যে একটা মহব্বত ভালোবাসা এটা নাই অজ্ঞা দেখলে বুঝতি জানে বসুরহাটের উত্তর বাজারে কুত্তা দৈন বাজারে গেলে যে চোখ ঘাউ করি ওঠে ইগে ঘাউ করি উঠলে আরো 8-10 গের মিস কল ব্যাক করে স্বামী যদি বাজার তুই আই ক ডার্লিং একটু দরজাটা খোলো না কলাই গেছো সাপ্রাসিরাট এত রাত করিয়ে আইছো খোলো ভাই ওমা কিতে রে জানে তিরে কুত্তা সোয়া 3 গা কামড় দিছে 3 গা আরো অজ্ঞার অর্ধেক অজ্ঞার কল্লা কামড় দিছে
কিন্তু একই ব্যক্তি বসুরহাট মার্কেটে গেলে, মাইজদি শক মার্কেটে গেলে, চাপরাশিরাট কুদ্দুসুর দোয়ানো গেলে কত সুন্দর কথা, কি যে এত ধৈর্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরে ভাবি, বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া। না ভাইয়া, এখন তো সময় পাই না, তো এই জন্য আসবার পারি না। কত সুন্দর করে কথা কয়, কিন্তু স্বামীর লোকে সুন্দর করে কথা কয় না। যেখানে অন্য জায়গায় পিচ্ছিল কণ্ঠে কথা বলা হারাম, তার জন্য ফালা তাখদানা বিল কাউল, তোমরা অন্য পুরুষের সাথে এভাবে পিচ্ছিল কণ্ঠে কথা বলিও না। ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তরে প্রেম চাহিদা আছে, রুগ্ন আছে অন্তর, তোমার সুন্দর ভাষা টিকতো না, হেতে নষ্ট হয়ে যাব। কুলনা কাউলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা। যদি বলে ভাবি বেলাল ভাই আছে রে, জানি না কোথায় গেছে, বলতে পারি না, তাইলে আগন্তুক আই লাভ ইউ তো দূরের কথা, টাইগার খাইব। ঠিক কিনা? মা বোনেরা বালা করি হনেন, দোকানে যাইতে সুন্দর করি কথা কর, ফোন শরীফে সুন্দর করি কথা কর। আবার মা বোনেরা টিয়া হাসল্লাই মোবাইলে বয়স বেশি এলায়, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিচার্জ করুন। আমি মনে মনে কই এই বেডিয়ে জামাইর লোকে কি এত সুন্দর করি কয় না, খবর লইছা। আর না ঢাকা, আর না চট্টগ্রাম, আর না নোয়াখালী, চলে আসুন আমাদের বসুরহাট জেনারেল হাসপাতাল। ইয়ান কয় বেডা, মহিলা কয় অর্ধেক। মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী, কেন আপনি ফেরি যাবেন? রুগী দেখেন ডাক্তার তানিয়া সুলতানা। অর্ধেক বেডা অর্ধেক বেডি, জায়েজ আসেনি? আর যেগুন বক্তৃতা দিতে আছে স্বাস্থ্য, এ কণ্ঠটাও পর্দা। আমরা দায়িত্বের খাতিরে বলি এর না, আল্লাহর দরবারে আঙ্গুরে অ্যারেস্ট হইতে হইব। কইব তোমরাও আলেমেরা তো বললা না। সূরা আহজাব কোন সূরা? আহজাব কোন সূরা? ভাই একটু পিকআপ দিয়ে কোন সূরা? আহজাব 22 পারা পিকআপ দিতে হইব। বইতে আইও না, আরো মজা লইব। কথা কইও তাহলে ঘুমাইতো না। আর গাম ছুটি গেছে, কলজা দিয়ে রক্ত বারর, হাট ভালো কইছে, তোমরা বইরিস রানের ভিতরে হাত দি। মহিলাদের কাজ 60টা, কয়টা? আরো জোরে। সাইরাম দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার টাওয়ার থেকে দিচ্ছেন। ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে। 3 নম্বর হচ্ছে হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান শুধু লজ্জাস্থান নয়, পুরো দেহটাই মহিলাদের লজ্জাস্থান। তারপরে 4 নম্বর হচ্ছে ওয়াতা জাওজাহা, স্বামীর অনুকরণ করে। স্বামী যা বলে বিনয়া বনত মস্তকে মেনে নেয়। এই 4টা কোয়ালিটি যদি মহিলার, 4টা আমল যদি থাকে, দিলালাহাত খুলি মিনাইয়া বুয়াবিল জান্নাতে শিতে, আমার আল্লাহ মহিলারে ডাক দিয়ে কইব, মহিলারে, ও চরকালির মহিলারা, জান্নাতের লক্ষ লক্ষ দরজা আছে, যে দরজাটা দিয়ে তোমার মন চায়, সেই দরজা দিয়ে আমার জান্নাতে তুমি প্রবেশ করো। তাদের কাজ কয়টা? 4টা। আসেনি 4টা? অন প্রত্যেক মাইয়ের বাপেরও টেনশন, আমার মেয়ে না এস্টাবলিশ হোক, আমার মেয়ে অন্যের উপর ডিফেন্স করবে না কেন, আমার মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়ায়। 30-এর ভিতরে বিয়ে দেয় না, আমাদের ফ্যামিলিতে 35-এর আগে বিয়ে নাই, কি দরকারটা? আমার মেয়ে এস্টাবলিশ হোক। আল্লাহর দরবারে তোমাকে অ্যারেস্ট হতে হবে। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ার বাপ ছিল, তার থেকে বেশি বুঝছো। 1,25,000 সাহাবী মেয়েদেরকে কেমনে বিয়ে দিছে, তুমি এগুলা ডিনাই করছো। আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? অফিসের বসের যে সম্মান দেয় আঙ্গ মা বোনেরা, জি স্যার, ইয়েস স্যার, জি ইয়েস বস, কুইকলি স্যার, করে দিব স্যার, থ্যাংক ইউ স্যার। আর জামাইগারে ফাত্তাও দেয় না। বিয়ে না শুধু দলিলে আছে রে, জামাইয়ের কোনো দাম নাই রে, জামাইয়ের কোনো দাম নাই। নবীজি বলছে ওয়াইন কানা তালা তান্নুর, যদি কুকিং রুমে থাকে রুটি খোলার দেয়, বিশ্বের কোনো শ্রেষ্ঠ কোনো কাজে যদি জড়িত থাকে, স্বামী যদি বলে কাম হেয়ার, কাম টু মি, সে বলবে, দৌড়ে এসে বলবে আই লাভ ইউ। এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা?
তেমনি তো 4টা 5টা স্ক্র্যাপ হয়ে যাইয়ে ব্রেন টাল হয়ে যাইয়ে জামাই এক আসসালামু আলাইকুম আই শুনি দাও না আই শুন দাও না সব কথা বলতে পারবো না বলবো না কিছু ধরে নিবেন বুড়ো শ্বশুরি যদি ভাত রান্ধায় আন্নে ভাত লই টিফিন বক্স করি লই ভাত লই হিয়ান খাইতে আসেন তা আপনার চাকরি কি আপনার চাকরি উল্টা তাগরে গোলাম বানাইছেন রবের দরবারে আপনাকে দাঁড়াতে হবে আম্মা হয়তো ওয়াজ বাস্তবতার বিরুদ্ধে যাচ্ছে একদিন বুঝবেন নবীজি যেটা বলছে এটাই বাস্তব আর সব অবাস্তব ঠিক কি না বিয়ে শুধু কাগজ কলমে লেখা আছে 2-10-20টা ফ্যামিলি ছাড়া কারো ফ্যামিলিতে শান্তি নেই কারো করে কেউ পাত্তা দেয় না ভয়াবহ অবস্থা যেগুন তোরা বিয়ে করছ বহুত সুখী আছ করার হর বুঝবি এ গন্ধম খানা কারে কয় আর যদি 1 বছরের ভিতরে হইতে মরে দরকার নাই আর বিয়া বিয়া কয় খান আজীবন তো গেছি চাইরান দরকার না এ কারেন্ট আর দন বিয়া কয় খান আর জোরে ওম্মারে মা আম্মা আপনার সবচেয়ে সৌন্দর্যটা আপনি হাজবেন্ডের দেখাইবেন যত রকমের সাজতে হারেন সাজানি আনছে স্বামী ওরে অফিসে প্রত্যেকদিন নতুন নতুন হাড়ি ভরি যায় বাইর জানলে মনে চাই এমনি চলে বাইর কোনো হাজে না স্বর্ণ অলঙ্কার 10 ভরি আছে এইখান ফরে না মার্কেটে রুগী লই যেতেছে ডাক্তার মাইজ দি ও মা এবারে হাজিয়াড়িদের কোন আর একটা সামাজিকতা আছে না এটা কিতা বিয়ে বাইর যাইবার সময় ব্যাগগান হাজিয়াড়ি যায় অথচ মাসলা হইলো বাড়িতে পড়া বাড়িতে হইলো কোন একটা তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম তোলা শাড়ি আন তোলা রাখছে তুই আন কাল্লাই হিনবো আম্মা এ কথাটি বোঝেন আর ঘরে ঘরে নামাজ ও যুবকেরা ও মুরব্বীরা তোরাও পুরুষ নির্যাতনের অধিকার কম অংশগ্রহণ তোরা করছ তোর মাইয়াটারে তো কাজ শিখাচ্ছ বিয়া দিতে শিখাই দে কত কোনো কাজ করিচ্ছা মাইয়ারে শিখাই দে কাজ করিচ্ছা কি দরকার তোরা হড়াইছি না আর জামাইরে 2 আনার ইজ্জত আনলে দিতেছেন না কয়ে গোলামের ফুট তুই এটা লিখেছ তার মাইয়াটারে তুই তোরা আগে কইছি আর মাইয়াটারে লাড্ডি দিন বসুরাত বানা রাখতে আসত 20,000 টাকা দিয়ে ঠিক আছে গিয়ে আসে বাত রান্ধে তোর আব্বা আম্মা যায় সেখানে কাবজাব করে আজ থেকে আমার মেয়ে আমার বাসার থাকবে 1.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবি যে সময় ইয়ে সে সময় মাইয়া নিবি শ্বশুর আব্বা কোনো অসুবিধা নাই এতে কি শ্বশুর নামের শকুন না শ্বশুর এরকম শকুন আমাদের কোম্পানি গুঞ্জ নাই রে ভাইয়া আসে কথাটি মিলার লাগছে কত না তো আসা এতে কি শ্বশুর নি না শকুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার প্রস্তাব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু রহমতুল্লিল আলামিন বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই নিজে হালছে মাটি ধুতি দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু বিয়া দিছে এইভাবে সাহাবায়ে কেরাম অসহায়দের কাছে বিয়া দিছে আর মাইয়ার বারা ইডাই জিজ্ঞা হলা কিতা করে হোলা ডাং ডাং করে কালামবোর্ড খেলে কিতা করবো আরতে আসেনি হোলার দাম আপনার এই মেয়েটারে যথাসময়ে যদি বিয়ে দেন আপনার এই বিয়ের বরকতে যদি ছেলে আর মেয়ে দোনোগা জেনা থেকে বাঁচে আম্মা আপনি সোয়াব পাইবেন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন ছেলেও আপনার মেয়েও আপনার যদি জামাই গরিব হয় জামাইরে একটু সিস্টেম করে দিয়ে শুনছি টুনছি ধরাই দেন না তারা সুখে থাকুক ঠিক কিনা আজ প্রেম ভালোবাসা মহানুভবতা আমাদের কারো ফ্যামিলিতে নাই একটাই কারণ ঘরে নামাজ নাই ঘরে কি নাই ঘরে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই আম্মা আগে তো ছোটবেলা আপনারা আম্মা কোরআন তেলাওয়াত করতো আর এখন আপনারা করতেছেন না দিনের 9টা বাজে ঘুমোতে উঠে আম্মা মনে কি পড়ে না সে কথা আপনার আম্মা আপনি যখন ছোট আসিলেন গুয়াইয়াতে না 30 কেন লই তারপরে কুদ্দুসের হুইরের মধ্যে দুইছে হিয়ানো লই হেদায় দি কোন হতিনেরা গু ধুই গেছে গুল্লা দাহালাই গেছে হতিনেরা হানি নষ্ট করে গেছে আর এখন রুমের ভিতরে ডুয়েল লাইনের পানি একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি অজু করতে 1 মিনিট লাগে তাহাজ্জুদ ধরবে কত সুবিধা আগে কত দূরে আগ্রা খোলা আসিল বাদি গাছের টাট্টির মধ্যে একজন সামনে বাঁশ দি বাঁশের ধরনি দি কত হড়া হইল স্মৃতি অন গড় খাই গড় আগস গড় নোয়াজ হইতে তো কষ্ট লাগে অজু করি তাহাজ্জুদ ধরতে কষ্ট লাগে তোর গরম আর ইয়েলে পাল্লা ঠিক কিনা কালাহাটারে চায় রাতের 12টা পর্যন্ত আমাদের ফ্যামিলিতে না আমরা 1টা 2টার আগে ঘুমাই না তো যদি বলি ওড়েন কতক্ষণে হিটা করলে বেগুনের মুখ
নবীজির শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে দ্রুত ঘুমিয়ে যাওয়া। এশাটা পড়েই আল্লাহ রসুল ঘুমিয়ে যেতেন, তাহাজ্জুদে উঠতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস সেদিন ফেসবুকে দেখলাম, যারা যত দেরিতে ঘুমাইব তার হায়াত তত কমে যাব। পৃথিবীর মানুষ বেগুন 2টা বাজে ঘুমায়, 2টা 3টা ব্যক্তি মরবো তো, বোমা হামলা মরে যাবো বা ভূমিকম্পে মরে যাবো, এটির হায়াত কম। এ দেখবি কয়েক বছরের ভিতরে আফসারিয়ে মরে গেছে, এত নাই, এত তো ওয়াজে ওয়াজে ঘুম মারে। কারণ এই ঘুম বেশি মারলে ক্যান্সারে ধরিয়ে লাগব। আম্মা দ্রুত ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদটা পড়বেন, 2 মিনিট পড়েন না আম্মা। আম্মা আপনারা কিছু আমল শিখি যান না, চোখের পানিতে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আজকে ফেসবুক শরীফে দেখছি আল জাজিরা নিউজ 7 তালা পর্যন্ত গ্রাইন্ডার মেশিন দিয়ে আটকি গেছে, ভাঙি নিছে, হয়ে গেছে। হিয়ানের জন্য যাই গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটি বেডিয়োগ্য আছে। আঙ্গ বসুরাট শেখ মুজিব কলেজ হরে মাইয়ারে উদ্ধার করতে আছে, বাইর উদ্ধারকারী দল, আমার একটা হেসাব দাও, আমারে একটা হেসাব দাও। পরে বাইরে 1 সপ্তাহ হয়েছে এ মাইয়া, 129 ঘন্টা হেসাব দাও। আমরা হেসাব কোথায় পাবো? আমাদের হইলো লাইফ জ্যাকেট, তুমি আগে বাইরো, একটা ম্যানেজ করবো পরে। কোন আঙ্গ মা বোনেরা যদি 1 সপ্তাহে আটকি থাকতো 7 তালার তলে, পেশাব নাই, পায়খানা নাই, খানা নাই, বাতাস কদ্দুর দিছে আল্লাহ আল্লাহ জানে। এ শিবের ভিতরে বাতাস দিবেডি 129 ঘন্টা বাসি। গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটি কল্লা দেয়া যায়, আপ দি দিছে তার আপ দি ধরে টানে, টানিও না, আগে আগে হেসাব দাও, আমি আগে আমার মাথা ডাকবো। আড়া হইলে আগে কিতা কইতাম, আগে জান বাঁচাই। বাংলাদেশে কত মাসলা, জান বাঁচানো রস, হেবুডি কয় ফর্দা করা ফরজ, জান নিলে গুণ একবই। এই বেডির ঘরে কাবার ইমাম হবে, আমার দিলে টানে এই মহিলা কোন না কোন নবী রাসূলের আওলাদ। এই সিরিয়া হচ্ছে নবীদের দেশ, এই তুরস্ক হচ্ছে নবীদের দেশ, এই জর্ডান লেবানন হচ্ছে নবীদের দেশ। লক্ষ লক্ষ পয়গাম্বর আরব বিশ্বে আছে, ঠিক কিনা? আম্মা ফর্দা কারে কয় দেখছেন নি? আর আমনে কি ফর্দা পড়ছেন, শতানে পর্যন্ত ভূমি করে আপনারা দেখলে। বোরকা লাগাই ওরে আসল জায়গাটা টাইট করে গেলেছে এমনি, ঠিক রে? নিচের কিনে দিয়েছেন ঢেস দেয়, আরো একটা বার আছে মাইকেল্লানি দে ইয়ে লটকে। হাজামার তো স্টেশনে নাই। আহা রে হাজামা রে, আরে এত বছর হয় 3 মডেলের হাজামা দেখছি, এক্সিও প্রিমিও 5 2000 সালে বেলাল ভাই দিকে বাইরে ভাই 2000 সালে যখন লাকসাম কলেজ পড়ছি, নবাব ফয়জুন্নেসা কলেজে, ও মা হাজামা শরীরের লগে লাগি থাক। আমি এটি চিন্তা করছি কি এটি হিন্দি সিলেছে না সিলাই হিন্দেছে না গাদ্দি সিলেছে, কেন কি হিন্দি সিলেছে না খুলি সিলেছে আমি বুঝি না। শরীরের লগে লাগি তার রান কদ্দুর, এ থোড় ঠেঙের থোড় এটা কদ্দুর বুঝা যায়। ও মা 2006 সালে হাজামা আগের মতোই আছে, নিচে দিয়ে হারা দোনো সাইড। আগেরটার নাম স্কিন, হরেরটার নাম ডিবেডেড পায়জামা। মাগো 2020 সাল, কথা ক মাগো 2020 সাল। আয় আতের জান্নে দিছি, তুই হান্নে দিবি, তুই এটা তার ক্লাস। মাগো 2020 সাল। ও মা হাজামা আতির ঠেঙ্গেল লাইনি মোড়া, কি মানুষ আইয়ে মহিলা আইয়ে না আতি আইয়ে, আতির লাইনি মোড়া। এটার নাম প্লাজো, এটার নাম এরকম সিটিং বাজির পায়জামা আমাদের কোম্পানি গুঞ্জ নাই রে। লিবাসুত তাকওয়া জালিকে খায়ের, তাকওয়ার পোশাক পরবেন যেটা নিয়ে মানুষ ট্রল করবে না। আর ছোট ছোট বাচ্চার ঘরে আপনারা মায়ের ঘরে জিন্সের প্যান্ট পরান, বড় গুনাহ করছেন। মেয়ের ঘরে মেয়ের পোশাক পরাইবেন, ছোট হইলে, বড় হইলে তোর রুচি পাল্টি যাইব। এই মেয়ে কলেজে পড়লে জিন্সের প্যান্ট পরবো, আর হাতের না মাইয়ারে লুজ পায়জামা পরাই পারলে, ঠিক কিনা? এরকম সিটিং হাজি নাতিনের ঘরে জিন্সের প্যান্ট শখ করি ভরাইন না, নাই রে। এখন আম্মা শুনেন, আবাদত বন্দেগী জোয়ান কালে করবেন। আপনার মাইয়া বসুরাট কলেজও গেছে, সিএনজি অ্যাক্সিডেন্টে ঠ্যাং লুলা, 30 লাখ টাকা দিয়ে ঠ্যাঙ্গে কাটিয়ে গেলেছেন। 6 মাস চিকিৎসা করে জোয়ালো না, জাফান তো ঠ্যাং আনছে। জি যে জি আকাশে চাঁদের মতো জি, মা বা মাইয়ের দিকে চায় কান্দে। কাহার আল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠ বলার লগে বিয়ে দিতে ইতাম। আল্লাহ জি গো, তুই বুঝি দুঃখ খুঁজি আইস, তুই আর বিয়ে দেরিয়া জি, চোখের পানিতে বুক বাসা,
কিনলে মাইয়া ঠ্যাং নাই, ঠ্যাং কিনলে কেমনে গেছে অ্যাক্সিডেন্টে, কেমনে? যে মাইয়াগা নামাজ পড়ে না, এই মাইয়াগার তো কবরে ফেরেশতারা ফাওটা কাটিয়ে লাইব, ফাওটা শেষিয়ে লাইব। আম্মা এ কথা কি আপনার মনে পড়ে না? মাইয়ার ফাও ধরিয়ে লাইবেন, জি গো নামাজ পড়ান সাথে হতে ইচ্ছা, জি গো কত নামাজ পড়, হুতেরে কইয়ে লাইবেন আব্বা নামাজ পড়ো, আসো নামাজে আসো, গড়টারে নামাজের গড় বানান, ইনশাল্লাহ ভূমিকম্প আসবে না। নামাজ নাই রে ভাই, ফর্দা নাই রে, ও ভাই রে ভাই, সেদিন না এক স্কুলে কিনা দিছে, স্কুলে মার্চ চলতে আছে, 1500 ওলামাইয়া, নূরের ফোলামাইয়া আই গাড়ি চালাইয়ের আর কান্দিয়ের, জিজ্ঞাসা কর কিল্লে কান্দেন সবাই ক, আর তো কত কথা মনে হয় রে, সব কথা তো কইতেরি না, গাড়ি চালাইয়ের আর কান্দিয়ের। কইলাম আল্লাহ আর নবীজির উম্মত গুলা ছেলে মেয়ে এগুলা কত সুন্দর, এই যে আজ 10টা তো 4টা পর্যন্ত দৌড়িব, হড়াতে তো একটা বার আন্নার কথা নাই, আপনার হাবিবের কথা নাই, সব দুনিয়ামুখী হড়া। তুই এটা কি হড়া হইল না? আপনি কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আমরা মুসলমানেরা রবের নামে পড়ি না। আম্মা মাইয়াগারে কোরআন পড়ান না, 1 মিনিট হোক না, এক আয়াত, 1 সপ্তাহ লাগুক, 1 মাস লাগুক, আয়াতটা কেন নাজিল হয়েছে, শানে নজুল কি, প্রেক্ষাপট কি, আয়াতটার অর্থ কি, আয়াতটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে, আয়াতটার মাসালাটা কি, নবীগণ কি আমল করছেন আয়াতের উপর, সাহাবীরা কেমনে করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, আমরা কোম্পানিগঞ্জে কেমনে আমল করতে পারি। এইভাবে আম্মা 1 বছরে আন্নার মাইয়ারে দরকার 12 আয়াত শিখান না, বাইরে কোরআন জার করে দুনিয়া থেকে, কোরআন চলে যাইতেছে রে ভাই, এমনি ধরেন আল্লাহ দুনিয়াটারে, ঠিক কিনা? ফড়া আছে আর আল্লাহর হড়া নাই। এই যে সাপ্রাসিরার তোর হোলাটা তোর মাইয়াটা ওরে, তুই বিবেকের প্রশ্ন কর, হলা মাইয়াটাকে আল্লাহরে কি চেনে? হোয়াট ইজ তাওহীদ, রেসালাত কি, তাওহীদ কি, ইসলাম কি, কেউ শিখাইতেছি না। শুধু হইতে আছে যে আনমারি মাছ মারি ডুলা ধরি দো কন্দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ দত্তর বরাবর যা করোনা বাইসা বলবো হড়া বন্ধ 2 বছর, ক বছর? অটো পাস কি পাস, অন্তরুষকে ভূমিকম্প লাগাই মোড়ে হড়াই বল, স্কুলে নাই, করোনা বাইসাবে তো স্কুল আসিল, অন স্কুলে নাই, কি নাই, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। যে তালে তোরা চলতে আছো থন বিবেকের প্রশ্নটা করিস, পুরা সরকালিতে 100 জন 100 জন লোক সুদ গাছের জান্নাত সুদের কারবারের লগে জড়িত, নোয়াজ নাই, মসজিদে মুসল্লি 3 জন, কজন? মসজিদ কিন্তু সুন্দর, দোমালা কমালা, সাইবার আগে টাইলস দিয়ে লাই, এসি দিয়ে লাই, মসজিদ সুন্দর। তো এই সিটিং বা যেটা আল্লাহর লগে করি আর কদিন টিকবি? তাইলে জোয়ান কালে আবাদত বন্দিগি করবি নি? জোয়ান কালে আবাদত বন্দিগি করলে আরশের সামিয়ানার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাইবেন। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষ যাদের অন্তর মসজিদের লগে লটকানো, ওই মহিলা যার অন্তর যে রুম এসে নামাজ পড়ে সেখানে লটকানো, আজান দিছে নামাজ পড়ে গেল, আল্লাহু আকবার। মা বোনের গো খাচ্ছ তৈল জোরের নোয়াজ আসরের লগে মিলাই হড়াও, এটা মা বোনের গো জাতীয় খাচ্ছ, ঠিক কিনা? অনেক মা বোন তো প্রতিদিন জামাই চেঁচা খায়, হেতে সরে তুই আইলে সর কাকারা তুই দান টান লই আয়, প্রতিদিন আগে বরে ফিটা দিয়ে লাই। তো একদিন এতে আয়তে দাঁড়িয়েছে, তুইও গোসল করে না, কয়ে মারবেন নি, মারলে মারেন না, আজ যাতে তুই মার খেয়ে ফেললে সিনা লড়াস, ঘটনা কি? মারেন না, একেবারে গা গোসল দিও, জানি তো আর নসিব প্রতিদিন মারি আছে, তো মারেন, আজ যাও না গোসল করি না, মারেন, মাটির খাই গা গোসল দিন ওয়াজ কলমা হড়িও। মা বোনেরা একেবারে আসরের লগে হড়ে, আজান দিব নামাজ পড়িয়ে লেবেন, অজু টজু করি, গোসলে দেরি হইলে পরে করবেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যথাসময়ে নামাজটা পড়বেন। আফজালুল আমাল আসসালাতু আলা ওয়াক্তিহা, শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজকে যথাসময়ে পড়া। আম্মা যথাসময়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আর সামনে রমজান আসতেছে, নিজের পার্সোনাল রুমে এতেকাফ করবেন, হাজব্যান্ড থেকে অনুমতি লইয়ের। আর তোরা কোনো মহিলা কোনো মারবি নি রে, এ সুন্দর হাতে কোনদিন বাবি সাহেবের সাইজ মারিচ্ছা বলে ভাই ও আফসারি ভাই যে খাচ্ছত খারাপ, শুধু মুখের দুস্তি চেঁচা খায়, মুখের দুস্তি কিল্লাই, যার গো দাঁত নাই এ কারণে হামসা খায়। এই মহিলারা শুধু শোবার কারণে, বাইরে ভাই মুখ রে মুখ লই শোনে, এমনি মানুষ বালা, কি বালা? মানুষ বালা, দিলটা নরম, আইসক্রিমে তো নরম গলি ওড়ি যায়, কিন্তু মুখের কারণে চেঁচা খায়, কথার লগে গিয়া সারিকে অত্তরে লাগা, এ কুত্তা
বিয়ার হরে বুঝবি কি হেতানি শুনবি যে হেতানি জীবনে স্কুল কলেজে অনুচ্ছ এক এক বোন এভাবে কইব সব মহিলা ন ঠিক না কইয়ে লেব তো মা বোনের ঘরে স্নেহ ভালোবাসা দিবি মহব্বত করবি বাবিরে আইসক্রিম খাওয়াইলে মজা আস নিজের বরে খাবাচ্ছা নিজের বরে বালা বালা জিনিস আনি খাওয়াবি নিজের বরে ডেলি হাসবার কইবি ডার্লিং আই লাভ ইউ থ্যাংক ইউ এটি কইব কি ইয়া ফুঁস দেওয়া না বলে না ডার্লিং আসলে মন থেকে তোমাকে আই লাভ ইউ ডেলি 500 বার নিজের বরে ফোন করিস ঠিক নি রে নিজের বগারে ফোন করে না আল্লাহ তুমি আমাদেরকে পারিবারিক কথাগুলা বোঝার তৌফিক দাও তো 79টা থেকে মাত্র 3টা কইছি কলজা শেষ সময় কদ্দুর ও রে ওই গেছে 12টা বাজি যার হইতো নোয়ার 1.5 ঘন্টা হয়ে গেছে পয়সা জাহেজ হয়ে গেছে আতুডা মোনাজাত আদুগা মানুষের লই যাচ্ছে রে খোদবা বাইরে এমনি তো ধনী ধনী দেয়া যায় না কোনো আল্লাহ নেই আদুগা মানুষের লই যাও না ভাই খুশি হইব এরে মাহফিল তো আর নাই রে কোম্পানি গুঞ্জ আরো চলবো কেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম আল্লাহ এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও মানবতার কল্যাণে আমরা সচেতন যুবকদের উদ্যোগে এই মাহফিল আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে কবুল করো আমার অনেক আম্মাজিরা এসেছেন আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দাও